শুয়ারের পাল শুয়ারের সাথে থাকুক। দর্শকবৃন্দ, শুরুতে কইয়া রাখি আজকের ভিডিওটা সমালোচনা নয়, আলোচনা। তাই শেষ পর্যন্ত ভিডিও দেখিয়া আপনারা মন্তব্য করবা। কুত্তার পালের সাথে থাকুক, শুয়ারের পাল শুয়ারের সাথে থাকুক। যে হুজুর, আমি আপনার এই বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত যে কুত্তার দল কুত্তার দলের সাথে থাকুক, শুয়োরের দল শুয়োরের দলের সাথে থাকুক। শুয়ারের পালের সাথে মানুষ জানোয়ারগুলি যখন মিলে মানে আশ্চর্য হয়ে যায়। কিন্তু আমি আশ্চর্য হই ও সময় যখন দেখি কোনো মানুষরূপী জানোয়াররা ও শুয়োরের দলের লগে মিলি যায় এবং তারার লগে নামাজ পড়ে, আড্ডা দেয়, ইত্যাদি করে। থাকুক শুয়ারের পালের সাথে শুয়ার। কিন্তু আপনার এই বক্তব্যটা প্রত্যাহার করা সময়ের দাবি এবং উচিত। তা না হইলে আপনার রাজনীতির যে মতাদর্শ আছে ওটা পরিবর্তন করা উচিত। থাকুক কুকুরের পালের সাথে কুকুর রং, থাকুক মহিষের পালের সাথে মহিষ রং। এখন আমি নিশ্চিত হইলাম যে পীর সাহেবের এই বক্তব্যটা সম্পূর্ণ একটা হিংসার বশবর্তী হইয়া দিছেন। তা না হইলে একজন পীরে কামিলর মুখ থেকে এরকম জঘন্য ভাষায় কখনো এরকম বক্তব্য আবার আশাও নাই এবং আবার কথাও নাই। এখন মূল ঘটনা, আমরা গেল দিন থেকে দেখলাম যে কয়েকটা ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে যে হুজুরের মেয়ের অলিমার অনুষ্ঠানও কিছু রাজনৈতিক দলীয় নেতারা আইসেন। এখন এই দলের নেতাগুলোর উপস্থিতিতে হুজুরের যে আগর যে বক্তব্য আছে বক্তব্যটার পুরা বিপরীত। যদিও হুজুরে আগে ক্লিয়ার করছেন না যে শুয়োরের দল খারা এবং কুত্তার বাচ্চারা খারা, কিন্তু ক্লিয়ার না করার কারণে এখন এই দলের যে যারা উপস্থিত হয়েছে এরাও যে শুয়োরের দলের বাচ্চার ভিতরে নাই এবং বাহিরে একটাও আমরা পুরাপুরি বুঝলাম না। যদি এরকম না হয় তাইলে তাই না এই শুয়োরের বাচ্চার দলের সাথে মিলি গেছেন, তার সাথে আড্ডা দিরা এবং তার লাগে মায়ামাস্তি করডা। এখন তার উচিত যে এই বক্তব্যটা ক্লিয়ার করা যে আমি শুয়োরের বাচ্চা বলতে তাদেরকে বুঝাইছি, অমুকরে বুঝাইছি। না হয় আমরা যারা আছি সবেও দরিয়া নিমু যে শুয়োরের বাচ্চার দল বলতেও যার নেতারা তারার অনুষ্ঠানে গিয়া উপস্থিত হয়েছে ও নেতা হল। না হয় তার রাজনীতির মতাদর্শ চেঞ্জ করা উচিত। এখন শ্রদ্ধা পীর সাহেবের উচিত যে তান যে বক্তব্যটা একটা ক্লিয়ার করা যে আসলে তাই এই শুয়োরের বাচ্চা বা ইত্যাদি বলিয়া খারারে আখ্যা দিছেন। কতিপয় ইসলামী রাজনীতিবিদরা তারা গণতন্ত্রের মধ্যে পুরাপুরি ডুবিয়া এমন এমন বক্তব্য দেন যেগুলা ইসলাম বিরোধী। বলা হয় রাজনীতির শেষ কথা বলতে কিছু নাই, এটা মূলত গণতন্ত্রেরই মূল বক্তব্য। কিন্তু ইসলামে কথার বরখেলাপ করা একটা এলাকে মুনাফিকি এবং বিশ্বাসঘাতকতা। ইসলামী রাজনীতিতে যদি শেষ কথা বলতে কিচ্ছু না তাকিয়ে থাকে তাহলে এটা ইসলামী রাজনীতির ক্যাটাগরিতে পড়ে না। আর যদি নীতি এবং আদর্শ বলিয়া কিচ্ছু তাকিয়ে থাকে তাহলে বারবার নীতির এবং আদর্শের পরিবর্তন, নিজের স্বার্থের জন্য বক্তব্যের বরখেলাপ করা, এটা নিছক ইসলামী রাজনীতির নামে অপরাজনীতি হইব। এখন তার বক্তব্য এবং কাজের সাথে যে অমিল গুলো আছে ওগুলা তার কাছ থেকে আমরা সরাসরি শুনি যে আসলেই তাই এই কুত্তার বাচ্চা এবং শুয়োরের পাল বলিয়া কাদেরকে সম্বোধন করছে। একটা আমার প্রশ্ন নাই, আমি ফার্স্টও কইছি আপনাদের আজকের ভিডিওটা আলোচনামূলক, সমালোচনা নয়। সুতরাং আমি একজন দেশের নাগরিক হিসাবে একটা অবশ্যই জানার আমার অধিকার আছে। আমি জানি না, হয়তো পীর সাহেব তো এই ভিডিও হয়তো দেখার কথা নাই, কিন্তু আমার ভিডিও তো অত্যন্ত আপনারা যারা মরিদান আছেন আপনারা দেখবা, আপনারা দলীয় যারা বড় নেতা হল আছেন আপনার কাছে আমার আকুল আবেদন যে আপনারা হুজুরের কাছ থেকে একটা জানিয়া আমরা জানাইবা যে আসলে হুজুরে খারে মেন টার্গেট করিয়া কইছেন যে কুত্তার দল ইত্যাদি কইছেন। তা না হলে আমরা জাতি এখন বুঝি লইছে যে তাই নিজেও তার বক্তব্যের বরখেলাপ করিয়া কুত্তার দলের সাথে মিলছেন, তার মেয়ের বিবাহের অনুষ্ঠানে আনছেন। আমার ভিডিওটাও পর্যন্ত যে আসলে হুজুরে এই বক্তব্য দিয়া খারে উদ্দেশ্য নিছিলাম। যদি এরা না আইয়া তখন তাহলে ক্লিয়ার করুক যে আমি এরা হয় আমরা মনে করবো যে তাইন তার বক্তব্য দ্বারা এরারও সম্বোধন করছেন আর এখন তাই কুত্তার ফালের সাথে কুত্তার ফাল হিসাবে তাই মিলিয়া দেয়। থাকুক সুস্থ থাকুক। আর আমি যে প্রশ্নটা আপনার কাছে পেশ করছি এই প্রশ্নের উত্তর আশা করি আপনারা আপনারা চরমুনাইপন্থী কন্টেন্ট ক্রিয়েটর অভাব নাই বা আপনারা দলীয় যারা নেতা হল আছেন আপনারা একটা আমার জানাইবা। ভালো থাকুক। আসসালামু আলাইকুম।